হঠাৎ করে এমন প্রবলেমে পড়ব একদমই ভাবতে পারিনি। মাত্র একটা রাতের ব্যবধানে চোখের সমস্যা নিয়ে আবার হসপিটালে দৌড়াতে হলো, যেখানে 2 দিন আগে আমি ডক্টর দেখিয়ে এসেছিলাম। 2 দিন পর রান্নাঘরে ঢুকেছি রান্না করার জন্য, আর এদিকে কোন কাজটা ফেলে কোন কাজটা করব নিজেই বুঝে উঠতে পারতেছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 29 তারিখ, আর আমি অলরেডি হসপিটালে চলে আসছি তো চোখের ডক্টর দেখানোর জন্য, যেখানে কিনা আমি গত 26 তারিখ ডক্টর দেখিয়ে গিয়েছিলাম। তারা বলেছিল যে তেমন কোনো সমস্যা নেই, আপাতত সব কিছু ওকে আছে। তো খুব নিশ্চিন্তে বাসায় ফিরে গিয়েছিলাম, এবং পরের দিন মেয়ের জন্মদিন ছিল, টুকিটাকি অনেক কাজ ছিল, সেগুলো করে নিয়েছিলাম। তো 28 তারিখও মোটামুটি নর্মালি ছিলাম, বাট 29 তারিখ হতে সকালবেলা থেকে আমার চোখটা মোটামুটি খুব ভালো পেন করতেছিল। তো বুঝতেছিলাম না, নিচের দিক নুইতে অসুবিধা হচ্ছিল, বা নিচু হয়ে কোনো কিছুই করতে পারতেছিলাম না। হঠাৎ করে দুপুরবেলা গোসল করে আসার পর খেয়াল করি আমার বাম চোখের বাম পাশ দিয়ে অনেক বেশি লাল হয়ে আছে। মনে হচ্ছে যে আমি অনেক বেশি একটা আঘাত পেয়েছি, যে কারণে রক্ত জমাট বেঁধে আছে। তো সে কারণে ওই দিন ওর আব্বু একটু তাড়াতাড়ি চলে এসেছিল বাসায়। তো ও এসে আমার চোখের অবস্থা থেকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসছে। আর এই তো এসে আমরা অলরেডি কিন্তু ডক্টর দেখিয়ে ফেলেছি। ডক্টর দেখিয়ে কিছুক্ষণ ওয়েট করে আমি ড্রপগুলো দিয়ে নিয়েছি। আর এই তো এখন আমরা বাসায় যাচ্ছি। এই বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি আর কি হসপিটাল থেকে। 29 তারিখ ডক্টর দেখিয়ে এসে আমি তেমন কোনো কাজ করিনি, চোখটাকে একটু রেস্টে দিয়েছিলাম। এমনকি 30 তারিখও আমার আগের ফ্রোজেন রান্না করা খাবার ছিল, গরুর মাংসটা ছিল, সেটা নামিয়ে কোনো রকম চালিয়ে দিয়েছি। আজকে 31 তারিখ, আজকে তো অবশ্যই রান্না করতে হবে। তো সেই জন্য রান্নাঘরে ঢুকলাম। তো রান্নাঘরে গিয়ে তো আমার পুরোই মাথা নষ্ট, কারণ কোন কাজটা রেখে কোন কাজটা করব নিজেও বুঝে উঠতে পারতেছিলাম না। তো সকালবেলা গিয়ে আগে মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, যা যা ছিল মোটামুটি সব কিছুই ধুয়ে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। তারপর রান্নার কাজে লেগে গেলাম। আর এই তো এখন মূলা দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, এটারই প্রস্তুতি নিচ্ছি। ওইদিকে আমি অলরেডি মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আর এইদিকে মূলাটা কেটে নিচ্ছি। আমি যত সম্ভব বসে এবং নিচু হয়ে কাজটা কম করার ট্রাই করতেছি, যেহেতু অলরেডি আমার চোখে প্রবলেম হয়ে গিয়েছে। এখন আমাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আমি কিন্তু আগের বারের সমস্যাটা আমার নিজের কারণেই হয়েছে। অ্যাকচুয়ালি আমার কোনো ব্যাপার নিয়ে কোনো কিছু টেনশন করা যাবে না, এবং শারীরিক মানসিক দুইভাবেই আমাকে কোনো ধরনের প্রেশার নেওয়া যাবে না। তো আমার যে কোনো একটা ব্যাপারে আমার 28 তারিখ থেকে মোটামুটি অনেক বেশি টেনশন হচ্ছিল, আমি বেশি ঘাবড়ে গিয়েছিলাম, যে কারণে 28 তারিখ রাতে আমার ঘুম হয়নি। আর এটার ফল 29 তারিখে গিয়ে আমার চোখে এফেক্ট পড়েছে। তো এটা আমাকে ইন্ডিয়ার ডক্টর ওইখান থেকে আমরা দুজনকে বুঝিয়ে বলে দিয়েছে যে আমাদের মতো রোগী যারা আছে তারা যদি কোনো ব্যাপার নিয়ে টেনশন বা না ঘুমানো হয়, চোখের উপর বা ব্রেনে কোনো প্রেশার পড়ে, সেক্ষেত্রে চোখের সমস্যাগুলো আবার বারবার হতে থাকবে। তো সেজন্য আমার জন্য এরকম না হয় সেটা আমাদেরকে আগে বলে দিয়েছিল। তো টেনশন তো আর বলে কয়ে আসে না, টেনশন চাইলেও আমরা দূরে রাখতে পারি না, টেনশন চলেই আসে। টেনশন জিনিসটা লাইফের একটা অংশ। তো যাই হোক, তো এরপর আমি এইগুলার জন্য তো 2 দিন সাফার করলাম। নিজে তো কষ্টই করেছি, কারণ প্রচণ্ড পরিমাণ চোখটা ব্যথা ছিল। আর চোখ ব্যথা বলেন, যে কোনো ব্যথা যে কী পরিমাণ কষ্ট সেটা একমাত্র আমিই জানি, বা আমার মতো যারা ব্যথা সহ্য করে তারাই জানে। তো যাই হোক, 2 দিন রেস্ট করার পর আজকে আসলাম। তারপরও ওর আব্বু বারবার অফিসে গিয়ে বারবার কল দিচ্ছিল যেন আমি সব একসাথে কোনো কাজ না করি, শুধু খাওয়ার জন্য যেন অল্প কিছু রান্না বান্না করি, এর বাহিরে কোনো কিছু ঘর পরিষ্কার বা কোনো কিছু গুছানো নিয়ে যেন আমি ব্যস্ত না হই, আমাকে বারবার ফোন দিয়ে বলতেছিল। তো আমিও যতটুকু না করলেই নয় ততটুকুই কাজ করেছি।
যতই কাজ কম করার চেষ্টা করি না কেন, আমার মতো মানুষরা শুয়ে বসে থাকতেই পারে না, বেশি সমস্যা না হলে। তো কাজ করার কম করে কথা বলেও আমি রান্নাঘরে ঢুকলেও মোটামুটি সকাল থেকে অনেক কাজ করেছি, পুরো রান্নাঘরটাকে ক্লিন করেছি, যেহেতু 2 দিন কাজ করতে পারিনি তেমন একটা। আর মোটামুটি বাচ্চারা হচ্ছে নুডলস রান্না করতে পারে, 2 দিন মোটামুটি 2-1 বার করে নুডলস রান্না করেছে, ডিম সিদ্ধ করেছে, এগুলো করে সারা ঘর হচ্ছে এলোমেলো করে রেখেছে। এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ডাল রান্না করলাম, আর হচ্ছে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। তারপরে মনে হলো যে একটা আইটেম দিয়ে কিভাবে খাবো সবাই। যদিও গরুর মাংস কিন্তু এখনও আছে, তো গরুর মাংসটা বিশেষ করে আফরাই খাবে, আমি বা ওর আব্বু আর এটা খাবো না। তো ভাবলাম যে একটু বেগুন ছিল ফ্রিজে, এই বেগুনটা নামিয়ে একটু ভাজি করে নিই, এতে করে হচ্ছে আরেকটা আইটেম হবে। আমার কেন জানি 1টা বা 2টা আইটেম দিয়ে একবেলা কোনো রকম খাওয়া যায়, তারপরেও যেন মনে হয় যে তৃপ্তি ভরে বা পেট ভরে খেতে পারতেছি না, এরকম মনে হয়। কয়েকটা আইটেম একসাথে হলে আমার কাছে ভালো লাগে খেতে। ওই খাবারটা হচ্ছে অল্প অল্প করে সবগুলো আইটেম দিয়ে খেলেও যেন পেট ভরে যায়। আর আমার একদম মাছ মাংসই অনেকগুলো আইটেম লাগবে এরকম না, আমার বিশেষ করে ভর্তা ভাজি এগুলোই বেশি পছন্দ। তো এই তো মূলাটা রান্না করেছি, আর ওর আব্বু বলেছিল একদম হলুদ কম দিয়ে মূলা রান্না করতে, তো আমিও চেষ্টা করেছি এই একদম হলুদ কম দিয়ে রান্না করার জন্য। আর ওইদিকে বেগুনটা ভাজি হচ্ছে, আর অলরেডি কিন্তু আমার মোটামুটি হচ্ছে রান্না শেষ। সবাই বলে রেস্ট নিতে বা রেস্টে থাকতে, হাজব্যান্ড বলে, ডক্টর বলে, মা তো সব সময় ফোন দিয়ে বলে, ইভেন কি বোনেরাও বলে যে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে। আসলে সংসার হয়ে গেলে মেয়েদের কি রেস্ট নেওয়া হয়? প্রকৃত সংসারী মেয়েরা চাইলেও রেস্ট নিতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। এই যে দেখুন, বারবার ফোন দিয়ে নিষেধ করা সত্ত্বেও পারলাম না শুয়ে বসে থাকতে। রান্না করলাম, ঘর গুছালাম, সব কিছুই করলাম মোটামুটি। করব না করে করে মোটামুটি ঘরের সব কাজ অলরেডি করা শেষ। তো গোসল করতে গিয়ে দেখি অলরেডি 2 বালতি কাপড় জমে আছে, তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দিই, কারণ আজকে না ধুলে আরও বেশি হচ্ছে কাপড়ের স্তূপ জমে থাকবে। আর ঘর যদি আজকে পরিষ্কার না করি, কালকে মনে হবে যে ময়লার স্তূপে হচ্ছে বসে আছি, কারণ আমার ছেলে অনেক বেশি ঘর নোংরা করে। তো যে কারণে আমার ঘরটা 2-3 বার ঝাড়ু দিতে হয়, অনেক পরিষ্কার করতে হয়, সেই জায়গাতে 2 দিন ধরে ওইরকমভাবে একদম ডিপ ক্লিন করাই হয় না, তো সেজন্য আজকে করিয়ে নিলাম। আর এই তো সব কাপড় ধুয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলে যে সব কাপড় রেখে দাও, আমি ধুবো। যে কিনা নিজের কাপড়গুলো কতটুকু পানি দিয়ে ভিজাতে হবে সেটাই পারে না, সে কাপড় ধুলে ওই কাপড় কি আর পরা যায়? তো যাই হোক, আমি নিজেই ধুয়ে দিয়েছি। আর সব কাজ করে এখন এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, গিয়ে হচ্ছে খাবার নিয়ে বসে পড়েছি, আমি আর ছেলে একসাথে খেয়ে নিব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।